গোষ্ঠী সব মিলে আজকে চলে গেছিলাম হাবড়ার পুরুমেরিয়াতে পিৎজা খেতে। আর সেইখানে গিয়ে আমরা যে পরিমাণ কাউতালি করছি আর কি খাইছি সবকিছুই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। তো চলো গাইস, ভিডিওটা একদম প্রথম থেকে শুরু। হঠাৎ করে আজকে ফিলান হয়েছিল যে পিৎজা খেতে যাবো, তাই জন্য আমি রেডি হয়ে চলে গেছিলাম আগে ঈশাদের বাড়িতে। আর ওর বাড়িতে গিয়ে দেখি ও মুখের মধ্যে কি সব আটা ময়দা ঠুসেই যাচ্ছে। আর কিরকম বড় লোক হলে মানুষ এরকম ঘরের মধ্যে জুতো পরে থাকে ভাবো। ওর বাড়ি গেছি আমি 1 ঘন্টা হয়ে গেছে, ওর দিকে সাদা কুজা হচ্ছে না, একবার এই ঠুসতিছে একবার ওই ঠুসতিছে, আবার এদিকে চুলের মধ্যে কি সব। আর এইদিকে আজকে আমার অনেক ছোটবেলার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল। ভাই আমার 1 বছর আগে চলে গেছিল রাশিয়াতে, আজকে অনেকদিন পর বাড়ি। ভাই আমার 1 বছর আগে যখন গেছিল রাশিয়াতে তখন কিন্তু ভাই অনেক রোগা ছিল, আর বাড়ি আসার পর কিন্তু মোটা হয়ে গেছে। এই একটা বছর ভাইকে অনেক অনেক মিস করেছি। আর আমি একটা জিনিস বুঝি না গাইজ, আমি বাড়ির থেকে যতবার বেরোই তখনই শুধু গেট পড়ে, মানে কি ফানতি রাশি আমার। আর এইদিকে গোবরডাঙ্গায় দেখো কি অবস্থা, বঙ্গোপসাগরের মতো রাস্তায় জল উঠে গেছে। আর এই জল কাদার মধ্যে আকাশ সাদা একখান ফ্যান পড়ে আছে, আর ওই জলে নাকি ওর ফ্যানটা ভিজে গেছে, পিছনে দেখছো ভিজে গেছে। আর এই হাবড়া আস্তে আস্তে চোখে মুখে এত ধুলো যায় গাইজ, তোমাদের আর কি বলবো, মাঝে মধ্যে তো তাকাতেই পারি না। ডায়েটিং করছি, ডায়েট করছি মোমোর দোকানে এসে। হ্যাঁ, তোমরা যারা হাবড়াতে থাকো তোমরা অবশ্যই এই মোমোর দোকানটা চিনবে। আর আমাদের রিঙ্কির আর ঈশার তো এই মোমোর দোকানটা অনেক পছন্দ, কারণ এইখানে এত সুন্দর সুন্দর মোমো বানায়, তোমাদের আর কি বলবো গাইজ। এই দোকানের মোমোটা কিন্তু অনেক সফট হয় আর অনেক জুসি হয়। দেখো গাইজ খাচ্ছি, দেখো উফ, জিভে লেগে গেল। ভালো লাগছে। কোথায় বাড়ি আমাদের ঠাকুরনগর, আর আমরা আইছি হাবড়া মোমো খাওয়ার জন্য, বুঝতে পারতেছো গাইজ। আমাদের এই দোকানের মোমো কিন্তু গাইজ মাত্র 50 টাকা। আর এইদিকে দেখো এক একজন 2 প্লেট করে বারণ হয়ে গেছে, তারপরে আবার দেখো আবার কাকারে ডাকছে, কাকার লাস্টে না পেরে প্লেটে করে নিয়ে আসে। তাও মন হচ্ছে না। শুধু আমার পুলমেরিয়া না কোথায় প্লুমেরিয়া মানে যা লাগবে বলে ওখানে গিয়ে খাবো বলে, তার জন্য একটু কম কম রয়েছে খাচ্ছি। ঈশা যে কি খাইতে পারে গাইজ আজকে তোমরা ভিডিওতে দেখতে পারবা। দেখি ভাই ঘড়িটা দেখা। দিদি আমাকে টাইটান থেকে নতুন ওয়াচ কিনে দিয়েছে, থ্যাংক ইউ দিদি। এই টাইটানের ওয়াচ। কারিখান্দিক মোমো গিলার পর এবার ঈশা গেছে কোক কিনতে, ও যে কি কোক খাইতে পারে গাই। তো যাই হোক ঘুরতে ঘুরতে আমরা চলে আসছিলাম পুরুমেরিয়াতে অবশেষে। আর তোমরা এই ক্যাফেটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে। পুরুমেরিয়াতে ঢোকার পর তোমরা শুধু এর অ্যাম্বিয়েন্সটা দেখো, এত সুন্দর লাগে গাইজ। এখানে এসে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার যেমন পাওয়া যায় তেমন অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর। আর তাই তো ক্যামেরা নিয়ে দেখো আমি চলে আসি সঙ্গে সঙ্গে মিরর সেলফি তুলতে। এইখানকার মেনু কার্ডটা এতটা সুন্দর, তাহলে খাবারগুলো কিরাম সুন্দর হবে তাহলে ভাবো। তো চলো গাইজ তোমাদের এখানকার মেনু কার্ডটা দেখায়। তোমরা যারা স্যুপ খেতে চাও তারা কিন্তু এখানে স্যুপও পাবে, সাথে স্টার্টারও থাকবে। আমি কিন্তু এসব কিছুই খাবো না, তার জন্য আমি সরাসরি চলে গেছিলাম পিৎজা। আমি কিন্তু দেখতেই পাচ্ছ বারবিকিউ চিকেন পিৎজা, যেটা 12 পিস নিলে 360 টাকা নেবে। আমি কিন্তু এটাই অর্ডার করেছিলাম। তো আমাদের প্রথম অর্ডারটা দেখো, এখানে আছে স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই। এটা কিন্তু অর্ডার করেছিল আকাশ, যেহেতু আকাশ ওরা বাইরে গেছিল তাই জন্য আমি আর পিউ ওদের খাবারগুলো একটু করে ট্রাই করেছিলাম লুকায় লুকায়। আর আকাশ সেটা দেখেও নিয়েছিল বাইরের থেকে। দেখো এইটা কার খেয়ে নিচ্ছে সব। একটু কি ওদের খাবার একটুখানি টেস্ট করার জন্য মুখে নিয়েছি, দেখো সবগুলো একেবারে ছুটি আইছে বাইরের দিয়ে। আকাশ তো সবার আগে ছুটি আইছে, আসে গাইজ ওর খাবার নিয়ে আগে মোটামুটি ছবি তোলা শুরু করছে। আর এই বিটি খানে দেখো এত খাইতে পারে তা ওর পেট ভরে। একটু আগে এখানে আসার আগে একটা কোক খাই আইছে, আবার এখানে আসো কোক অর্ডার করছে। আর রিঙ্কি অর্ডার করেছিল কোল্ড কফি। আর এই দেখো গাইজ এইটা হচ্ছে আমার পিৎজা। উফ, দেখছো তো গাইজ কি সুন্দর লাগছে। আমি এর আগে 2বার এইখানে আইছিলাম গাইজ শুধু এই পিৎজা খাওয়ার জন্য। পিৎজা আমি জীবনে খাইনি, কিন্তু এইখানকার পিৎজা এত সুন্দর লাগে তোমাদের আর কি বলবো। তোমরা কে কে এই ফুলমেরিয়াতে পিৎজা খেতে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই এত বড় একখান পিৎজা একা একা গিলার পরেও আমার পেট ভরেনি, তাই জন্য একটু খুঁটি খুঁটি খাচ্ছিলাম। আর এরা দুজন দেখো আমার দিকে তাকায় রয়েছে। এত কিছু নান্দানোর পর ঈশা আবার কি একটা চাউমিনের মতো দেখতে, সাথে আবার টোস্টও রয়েছে। কি সব জিনিস জীবনে নামও শুনিনি। রিঙ্কি আবার সেটারই দেখতেছে, মানে কি সব আবল তাবল জিনিস। আমি একটু আবার টেস্ট করে নিলাম, ইস কি বাজে যে খেতে গাইজ, ও যে কি করে এইসব খায় কি জানি। আর ইনাকে দেখো সবার খাওয়া হয়ে গেছে, উনি আবার মেনু কার্ড দেখতো। যাই হোক গিলা ফিলা হয়ে গেছে, এবার আমরা একটু ছবি ভিডিও। আর তোমরা যদি এই ক্যাফেটাতে আসতে চাও আমি তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি। চৈতন্য কলেজের একদম আগে হাবড়াতে, আর স্কাই লঞ্চের একদম সামনে। স্কাই লঞ্চ বলে একটা ক্যাফে আছে হাবড়াতে, একদম ওর সামনেই প্লুমেরিয়ার। আর এই মহিলাটারে দেখো বাড়ি যাওয়ার সময় কোক লাগবে। তো যাই হোক গাইজ আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।